ছেলে মেয়ে একসঙ্গে করতে হবে, যেটা আমার নিজস্ব ক্যাম্প আছে, যেখানে আমি ছেলে মেয়ে একসঙ্গে কোচিং করাই দক্ষিণ কলকাতা স্টেডিয়ামে। আমি শনিবার আমার আরো ছজন আছে। আমি আজকে মেয়েরা খেলুক, আমরা দেখি আরো উন্নতি করি, বাংলা বাংলা বসুন্ধরা ভালো লাগলো। এটাই আমার কাছে বড়, ভালো থাকবে। বসুন্ধরা একমাত্র এমপি যে পার্লামেন্টে গিয়ে বল নাচিয়েছিল, এটা মোহনবাগানই বলেই সম্ভব। এটা কেউ পারবে না, এটা কেউ পারবে না, এটা একমাত্র প্রসূন ব্যানার্জি পারবে। আর এটা মোহনবাগানই বলেই সম্ভব। বসুন্ধরা ইস্ট বেঙ্গলে খেলতে পারতো না। জয় মোহনবাগান। বসুন্ধরা জানো আমাদের বারবার ফিরে আসে মোহনবাগানই হয়ে। আমরা যেমন জন্মেছি আর মরতেও চাই মোহনবাগানের ফ্ল্যাগটা নিয়ে, বসুন্ধরাকেও চাই বারবার আমাদের মোহনবাগানই হয়ে যেন ফিরে আসুক। এমপি বসুন্ধরা পরে মোহনবাগানই বসুন্ধরা সবার আগে। আমাদের মোহনবাগান রত্ন, আমাদের গর্ব। জয় মোহনবাগান। আমরা খেলাটা শুরু করতে পারছি, মেয়েরা মাঠে চলে যাবে, মাঠে চলে আসবে, পিছিয়ে থেকেছে। আমাদের সম্মান আমাদের হাতে থেকে সমর্থকের দলে গেল সবুজ মেরুনে দেখো স্টেডিয়াম গুলো আজ গেছে থেকে, তলে তলে এগিয়ে ঝড় হয়ে চিৎকারে খুব জোরে আমাদের সম্মান আমাদের হাতে থেকে নেই বলে আমাদের রক্তে মোহনবাগান, আমাদের কর্মে মোহনবাগান, আমাদের স্বপ্নে মোহনবাগান, আমাদের স্বপ্নে মোহনবাগান, ফুটবল আমাদের প্রাণ। পায়ে লড়ে যাও এই মাটি খুব নিজের জান, তোমাদের ভালোবেসে তোমাদের জন্যই মানুষের নাম। আমরাই বাংলার, আমরাই ভারতের জাতি, আমরা লড়ে যেতে চাই, জিতে নিতে চাই সব খাতা। আমাদের রক্তে মোহনবাগান, আমাদের কণ্ঠে মোহনবাগান, আমাদের স্বপ্নে মোহনবাগান, আমাদের স্বপ্নে মোহনবাগান, ফুটবল আমাদের প্রাণ। মোহনবাগান আমাদের প্রাণ, মোহনবাগান আমাদের প্রাণ। জয় মোহনবাগান। উপহার তুলে দিচ্ছেন তার বিরোধী আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন গেছে, সেই জন্য দাদার হাতে একটা সুন্দর উপহার তুলে দিচ্ছেন। কিছু বলার নেই, ভালো লাগছে ফুটবল খেলা। আমরা ফুটবল নিয়ে সবসময় থাকি, ভীষণ ভালো ভালো লোকেরা আছে, বাচ্চারা খেলেছে, খুব ভালো খেলেছে। এত বাধা হয়ে গেছে কিন্তু তার মধ্যেও ছেলেরা খুব ভালো। আমি দেখতে পাই যে আমি ফুটবলটা কিভাবে চলে, আর বাচ্চারা এত সুন্দর আসছে দেখার এরকম বাচ্চারা যে থাকে। আমাদের ওনার মারা আছে, সবাই আছে, তারা সবাই আছে। আমি তো ফুটবল খেলে ভাবি যে আমাদের দেশে আমাদের এই খেলাটা কেন ছেলে মেয়ে রাখতে হবে, সবাইকে নিতে হবে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, নববাগান সবাই এখানে না, আমি কন্টিনিউ করবো।
লড়াই শুরু করবো। এর কি হচ্ছে কেন? আমাদের ছেলেমেয়েরা কি ভালো খেলছে, ওই কাজের মধ্যে বাধা করে ফুটবল আমি খেলেছি, কি কষ্ট করে কি সুন্দর খেলেছে। একদম আমার একটা ধারণা যে এই ব্যাপারে বাচ্চারা আমাদের বাংলার ছেলে মেয়ে সবাই দুর্দান্ত খেলে, একটু সাহায্য করুন, যান বলুন ওদের সাহায্য করুন। একটা যা করলাম তা করলাম হবে না, বলুন ভালো কোচ হবে, ভালো মানুষ থাকবে, এইটা করতে হবে। আর দরকার পড়লে আমাকে বলবেন 120 মিনিট করলে না, সারাদিন দাঁড়িয়ে আমি আপনাদের করবো, কোনো অসুবিধা নেই। ফুটবল করে বড় হয়েছি, মনোরবাবু দাঁড়িয়ে আছেন আরেকজন বিখ্যাত মানুষ, আমি তখন খেলছি, আমি এখানে এসেছিলাম পুজোর জন্য, উনি আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেছে, এখন আমি অভিজ্ঞতা করেছি। আমার কথা হলো ফুটবল খেলার ক্ষেত্রে বাংলাকে তৈরি করে আনতে হবে। বাংলা চলে যাচ্ছে, কোথা থেকে তাকে নিয়ে আসছে। আজকে আমি এত খুশি হলাম না ভাবা যায় না। কিন্তু আরেকটা ওনার দুঃখের কথা, আমার স্ত্রী হঠাৎ মারা যায়, তাতে আমার ছেলে আমার মেয়ে আছে, তাদের খুব দুঃখের ব্যাপার, আমার দিনের ব্যাপার, আমি খুব দুঃখিত জন্য। হঠাৎ একদিন কলকাতা থেকে এসেছি আমি দিল্লি থেকে যখন গেছি, বিকেলবেলা সন্ধ্যেবেলায় যখন গেলাম, কি বলবো বিশ্বাস করুন আমি এবং ভাবতে পারিনি যে গায়ে হাতে ঠান্ডা হয়ে গেছে, বাইরে বসিয়েছিল, একদম খুব দুঃখের ব্যাপার। সেই জন্য আমি খেলার মধ্যে থাকি, ফুটবল খেলা খুব আনন্দের খেলা। ভাই ভারতবর্ষে ফুটবল আমরা অনেক খেলেছি, আর এখন যাদের সুন্দর করে দেয় নিশ্চয়ই খেলি, কেন দেবেন না? কোথা থেকে নিয়ে আসছেন মন বাগান? কেন কেন বাংলার ছেলে নেই? কেন স্পেন করেন করছি? কেন বাংলা করছি? আই ডিসাইডেড, আমি বলেছি কোচকে, মোহন বাগানের কোচকে বলেছি যে আপনারা কাকে খেলাচ্ছে। আমি তো আপনাকে ফোন বললাম এইটা ভারতবর্ষের সবচেয়ে বড় কাজ, সেখান থেকে উল্টো কথা বল। আমি কিন্তু ছাড়বো না, আমি লড়াই করবো, ইচ্ছা করবো যে বাঙালি খেলতে হবে না, আর কেউ বাঙালি খেলবে। বাংলার ছেলেরা মেয়েরা কি সুন্দর খেলবে, বড় বড় কথা বলছে, এরা কি সুন্দর খেলবে, কত সুন্দর করে কথার মধ্যে করে কি সুন্দর গাড়ি ছেলে এগুলো করবে। তা তাদের সম্মান দেবে না, তাদের পাশে দেবে না? কোথা থেকে আসছো তুমি? জার্মান থেকে আনছো, এখানে আনছো, কে জার্মান? আমি দুঃখ পাই মন বাগান যেভাবে চলছে, এখানে হাঁটছে ওখানে হাঁটছে, কোটি কোটি টাকা পাচ্ছে, এই টাকা নিয়ে মজা নেই। আমার কথা হলো মোহন বাগান স্টেট বল মাপড়া ঠিকভাবে না খেলে ফুটবল খেলা হবে না। এত সুন্দর বাচ্চারা করেছে, সবার মধ্যে আছে, আমি তো পাগলের মধ্যে থাকি। হ্যাঁ, আমার খারাপ লাগে যে কি হচ্ছে, ফুটবল আমার জীবন, আর কিছু পুরো জীবন আমি বলছি এখানেও, যদি মনে হয় অনেক এলাকায় আমার ভাই আছে, তো আমাদের কাছে আমাকে বলবেন, আমি মাঠটা সুন্দর করে ভালো করে ব্যবস্থা করে সব বাচ্চাদের পাশে দিয়ে যাবো। ফুটবল আমার জীবন, ফুটবল আমি এরকম খেলেছি। পলিটিক্সটা ছেড়ে দিই, পলিটিক্সটা একটা আলাদা হয়। দিদি বলেছিল বলে আমি সঙ্গে ছিলাম, কিন্তু মাঠে এসে এত সুন্দর মারা আছে, ভাইরা আছে, সব সুন্দর খেলে। হাওড়াতে ভীষণ ভালো, আমি কলকাতার ছেলে, কিন্তু হাওড়ায় প্রত্যেকটা মানুষ ভালো, তারা খেলা করতে পারে, যেতে পারে, পড়াশোনা করতে পারে, খুব ভালো। আজকের দিনটা থেকে ভীষণ গর্বিত হলাম, খুব ভালোভাবে। আর আমার ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন, সে একটা বিখ্যাত প্লেয়ার, এবং আমরা তো কখনোই ভাবতে পারি না যে ওর মতন মানুষ এরকম ভাবে বিরাট খেলা করে। হ্যাঁ, আমরাও যেখানে পেয়েছি তার আগে প্রথম ভোট এটা হাততালি দেওয়া উচিত যে ও একজন মহিলা যা খেলেছে আবার। এবং ওটাকে আমি একটা করে বলবো, তুই যদি পারিস সময় এই বাচ্চারা আসছে, আমি তাদের বলবো যে ওকে তুই তোর একটা কাজ করবো, একদিন করে সপ্তাহে যদি পারিস তাই পারিস, কিন্তু অনেকটা ব্যাপার জানতো। এই জন্য ওর মতন খেলা কোথায় ধরতো, তখনকার দিনে ও জানতোই না, সেই জায়গায় ও নিজের সামনে এসেছে। আমি তো গর্বিত হচ্ছি, এরকম দেখছিস, ছোট ভাবছিস তো, বল যা আমি বলছি, বলটা যা খেলে, বলটা সব যা বিরাট রিয়াস। কিছু বলছেন ভাই? না না না, তোমায় না, ও ছেলে আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, করতেই পারে। সবাইকে আমি ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, কিছু ব্যাপার নেই। ফুটবলকে বাড়াতে হবে, ফুটবলকে দেখতে হবে,
ফুটবলকে এমনভাবে খেলানো হবে যে ভারতবর্ষের পরে যেন আমাদের ভারতবর্ষের ফুটবল মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান বললে তো হলো না, প্লেয়ার কোথায়, বাংলার ছেলে কোথায়? হ্যাঁ, আমার ক্লাবের একটা লোক ছেলে আছে আর কেউ নেই। আমি আজকের দিনটা খুব ভালো লাগছে, আমার খুব এসেছি তোর সাথে কিন্তু আসলে ভালো লাগছে আমার, এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কিছু ব্যাপার নেই। এবং সবাইকে বলি আপনাদের ভালো করে বলুন, যদি খেলাটা করতে হয় খেলা ভালোভাবে খেলতে হলে আপনাকে সাহায্য করতে হবে। আপনাদের বাড়িতে যারা আছেন, যারা একটা অফিস আছে, একটু ভালো করে করতে হবে। প্রচুর ভালো আছে ছেলে মেয়েরা, তাদের ভালো খাওয়াতে হবে, তাদের জুতো গাঢ় করাতে হবে, সুন্দর জুতো গায়ে জার্সিরা পেটে সুন্দর করে করতে হবে, তারই তো আনন্দ হবে। এটা তো আমার ধারণা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে ভালোবাসা জানিয়ে, আমার মেয়ে আছে, ছেলে আছে, একটু দুঃখের দিন আমাদের, কারণ আমার স্ত্রী হঠাৎ মারা যান, সেদিন সবাই মিলে ভগবানের কাছে আশীর্বাদ, ভীষণ ব্যাপার। আমরা গিয়েছিলাম ইউরোপেও, আমি আবার একসাথে ওই ইউরোপে যাওয়ার সময় যে আমরা এখানে একদম মোহনবাগানকে বলেছিল ইউরোপে আমার সেটি গানটা, হ্যাঁ সেই সব ছিল। কিন্তু আমি খুব দুর্নীত, আমার চেয়ে অনেক ছোট জীবনের সেগুলো আমার। সবাইকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। আমার এমন মানুষকে আমি দেখি যে আমার ছোট থেকে বড় হওয়া ব্যাপার সবই আছে। এই আমার আরেকজন ভাই ভীষণ ভালো, মোহনবাগানকে প্রচুর ব্যবস্থা করে, আর আমার ভাই আমাকে ভালোবাসে, ও আমার কোথায় করে জানি এত ভালো গান দিয়েছে, ওকে আমি অভিনন্দন জানাই। দুর্দান্ত, ওরা নিজেরা বাইরে কারো সেখান থেকে গান করলো, তুমি তো মোহনবাগানের জন্য গান করলে তুমি ভালো লাগলো। আমার জামাই একটাই, জামাই আমার প্রিয় মানুষ, বিখ্যাত মানুষ, এত ভালো এই জায়গা। আর এখানে আরেকজন যিনি দাঁড়িয়ে আছেন, তিনি মানুষকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে, তাই একটু ভালোবাসা জানিয়ে নমস্কার জানিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ধন্যবাদ। আমি টিম গ্রিনকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আর আমি যাকে মানলে আমাদের চলে না, সেই ইন্দ্রনীল বসু মহাশয়কে আমরা পেয়েছি, তাকে পেয়ে আমরা আপ্লুত। আমরা পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ সমর দাস মহাশয়কে, আমরা বহু বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমরা পেয়েছি। আজকে এই ব্যান্ডরা ইয়ং অ্যাথলেটিক ক্লাবের ময়দানে উপস্থিত আছেন বহু। এই মহিলা যে সমস্ত ফুটবলারদের খেলা আমরা দেখব, তারাই একদিন বাংলা কেন সারা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে, এই আশায় রইল। আমরা পোষণ ব্যানার্জি ফ্যান ক্লাবের আয়োজনে আজকে যে ফুটবল প্রীতি যে ম্যাচ, সেই ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। পরিচিতি পর্ব চলছে। এই ছোট ছোট প্লেয়াররা আগামী দিন সেই আশাতেই তুমিও খেলবে দাঁড়াও। আজকের ফুটবল ম্যাচ যে আশায় সমস্ত আজকে দর্শকেরা কানায় কানায় খেলবে, দিদিরা খেলবে, তুমি রাখো। মহিলা ফুটবলারদের যে খেলা, মহিলারা আগামী দিন সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বুকে যেভাবে এগিয়ে চলেছে, সেই মহিলা ফুটবলারদের ম্যাচ আমরা আর কিছুক্ষণের পরেই দেখতে পাবো। মাঠ মাতাবেন মহিলা ফুটবলাররা। পারমিতা ব্যানার্জির স্মৃতির উদ্দেশ্যে আজকের এই ফুটবল ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আসুন আমরা প্রত্যেকে একটা সুন্দর ফুটবল ম্যাচ দেখি। আমাদের হাওড়া সদরের সাংসদ প্রসূন, বহু বিশিষ্ট মানুষেরা
আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা পরিস্থিতিকে পুষ্পার্ঘ অর্পণ করেছি। এরপরে আমাদের বাচ্চারা যারা আছে তারাও সবাই মিলে ফুল দেবে, তারপরে আমরা ফিরে যাব আমাদের অনুষ্ঠানে। সবাই নাম বলতে হয় না? পরিচিতি পর্ব চলছে। পরিচয় করছেন যিনি আমাদের হাওড়া সদরের সাংসদ, আপনার আমার কাছের মানুষ, আমাদের চোখ খুললেই যার মুখ ভেসে ওঠে সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্জুন পুরস্কার প্রাপ্ত বাংলার খ্যাতনামা ফুটবলার, যাকে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী চেনে, সেই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত প্লেয়ারদের পরিচিতি পর্ব চলছে। আগামী দিনে এরাও বাংলার হয়ে মুখ উজ্জ্বল করবে সেই আশায় উৎসাহিত করুন নতুন প্রজন্মের ভাবনাকে। ধন্যবাদ। ম্যাচ শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকেই খেলাটা দেখি মন দিয়ে। আর একটুর জন্য গোল হলো না, আবার নিশ্চয়ই গোল হবে, চেষ্টা চালিয়ে যাবে। আপনারা সামনেটা একটু খালি করে দিন, যারা খেলা দেখতে পাচ্ছেন না সামনেটা একটু বসে যান, সামনেটা একটু বসে যান। আপনারা একটু বসে যান, বেস্ট প্লেয়ার এনারাই বাঁচবেন, তাই আমি বলছি একটু বসে যান। একটু বাবা একটু বসে, একটু সাইডটা সরে যা বাবা, একটু সরে যা। আমাদের যারা আছে দেখতে পাচ্ছে না, তোমরা চেয়ারে চলে যাও, চেয়ারে চলে যাও, তোমরা সামনে চেয়ারে চলে যাও। তোমরা ওইদিকে চেয়ারে চলে যাও। আচ্ছা, এবার টিম মেরুন এদিকে চলে এসো, হয়ে গেছে। টিম মেরুন এদিকে চলে এসো, টিম মেরুন লাইন আপ করো। না আছে তো একদম, কোচ, এটা কোচ আছে তো, কোচ কে দিবে, এটা কোচ মিলন একবার এসো, টিম লিডার কোচ মিলন একবার এসো, টিম লিডার কোচ মিলন একজন একটু হাততালি বলুন জোরে, এই কোচিং ক্যাম্পে চলে মিলন কোচের জন্য হাততালি বলুন একটু জোরে, হাততালি মিলন একটু সবাই হাততালি দাও মিলন। এরপরে এই হয়ে গেলে এবারে মেরুন আমি প্রাথমিকের আছে অমিতাভ ব্যানার্জি, কেউ আসবেন এখানে? অমিতাভ ব্যানার্জি এখানে একটু আসুন। সুজিত ব্যানার্জি একটু আসবেন, সুজিত ব্যানার্জি, অমিতাভ ব্যানার্জি, প্রাথমিক ব্যানার্জি, তিন ব্যানার্জি আসুন, তিন ব্যানার্জি মিলে একটু পুরস্কার তুলে দিন। অমিতাভ ব্যানার্জি একটু আসুন। সুজিত ব্যানার্জি, অমিতাভ ব্যানার্জি এদিকে আসুন, অমিতাভ ব্যানার্জি এদিকে আসুন।
এখানে দেখো এগুলো আচ্ছা আমি নাম বলছি পৌমি রায় তারপরে সাগরিকা ঘরামি একেবারে সাগরিকা ঘরামি সাগরিকা ঘরে মায়েরা শ্রীবাস্তব তারপরে হচ্ছে সদিচ্ছা আচার্য জিয়া তারপরে মহিষালী ঘোড়া বাচ্চাটা মেরুন দিয়েছে আচ্ছা মহিষালী ঘোড়া তারপরে নীলাঞ্জনা তারপরে আচ্ছা তারপরে হচ্ছে নন্দিনী দে সোনাক্ষী চৌধুরী এরপরে হচ্ছে প্রিয়াঙ্কা এরপরে এই টিমের কোচ প্রসেনজিৎ পালকে যাচ্ছি এই টিমের কোচ প্রসেনজিৎ পাল তারা যে পুরস্কার তুলে প্রসেনজিৎ পাল আচ্ছা আজকের ম্যাচটা জানেন তাহলে হতো না আমি সেই দুজন রেফারিকে ডাকছি উত্তম এবং শুভদীপ যদি তারা না এসে থাকে আমি তাদের প্রবীণদা তুমি তাদের পৌঁছে দাও ওরা ওইদিকে আছে আমি প্রবীণদাকে বলছি ওদের প্রবীণদার হাতে আমি আমার টেকনিক্যাল ডিরেক্টরের হাতে দিচ্ছি ওই দু রেফারির হাতে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি একটা কারণে না বলে পাচ্ছি না এখানে এই অনুষ্ঠান করার জন্য সব থেকে বেশি যার উদ্যোগ আমি দেখেছিলাম তার নাম হচ্ছে করণ আমি করণকে বলবো অনুষ্ঠানটা শেষ করার জন্য কারণ করণ ছাড়া এই অনুষ্ঠান হতো না প্লিজ করণ কিছু বলো আজকে আমাদের